যাদের ফ্রোজেন শোল্ডার কিংবা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস তাদের জন্য আমাদের ছোট্ট প্রয়াস, বাসায় বসে তারা কিভাবে সুস্থ হবেন, ভালো থাকবেন, তাদের জন্য আজকের এই ব্যায়াম। দর্শক, প্রথম এক্সারসাইজটি আমরা ওয়ালে হাঁটার মতো করে, যেটাকে আমরা ওয়াল ওয়াক বলি, এইটা 2 থেকে 3 মিনিট করব দিনে 3 বেলা। দ্বিতীয় এক্সারসাইজটি করার জন্য একটি টাওয়েল দরকার। টাওয়েল স্ট্রেচিং এক্সারসাইজ বলা হয় এটাকে। 2 থেকে 3 মিনিট করে দিনে 3 বেলা এই ব্যায়ামটি করতে হবে। দর্শক, এটি খুবই কার্যকরী একটি এক্সারসাইজ। দর্শক, 3 নম্বর এক্সারসাইজটি করার জন্য আপনার 1/2 লিটার বা 1 লিটার পানির বোতল নিতে হবে। টেবিলে হাত রেখে আবার একটু ঝুঁকিয়ে, কোমরটা ঝুঁকিয়ে ঘড়ির দিকে এবং ঘড়ির উল্টা দিকে বোতলটা সোজা পেন্ডুলাম আকারে ঝুলাতে হবে। 2 থেকে 3 মিনিট দিনে 2 থেকে 3 বেলা করবেন। সাপোর্ট নিয়ে হাতটাকে সোজা রেখে পেন্ডুলামের মতো করে উপরের দিকে উঠাবো, নামাবো 10 বার করে দিনে 3 বেলা। এবার বগলের মাসল শক্ত করে ধরে উপরের দিকে উঠাবো, নামাবো 10 বার করে দিনে 3 বেলা। তার জন্য আমাদের যেটা করতে হবে, 3 কোণাকার দেয়ালের দিকে বা দেয়ালের দিকে এরকম করে মুখ করে স্ট্রেচিং 10 সেকেন্ড করে ধরে রাখতে হবে 10 বার দিনে 3 বেলা। শেষ ব্যায়ামটি করার জন্য আপনার হাতটাকে ধরে এভাবে করে সোজা ওঠানোর চেষ্টা করতে হবে। 10 সেকেন্ড করে ধরে রাখবেন 10 বার দিনে 3 বেলা। প্রিয় দর্শক, পরিশেষে একটি কথাই বলবো, রোগ নির্ধারণ করতে হবে, ডায়াগনোসিস সঠিক হইতে হবে, তাহলেই আপনি সুস্থ হতে পারবেন, সুন্দর হতে পারবেন। দেখেন, শোল্ডারে অনেক সমস্যা হইতে পারে। এই ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে আমরা গোলায় ফেলি, পেরিয়ার্টিকুলার আর্থ্রাইটিস, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, ফ্রোজেন শোল্ডার, এগুলো বের করতে হবে আপনার কোনটা হয়েছে, তাহলে আপনি সুস্থ হতে পারবেন। এই ধরনের সমস্যা পড়লে আপনি আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।